সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। তবে এখনও নাগালের বাইরে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। রাষ্ট্র সংস্কারের মতো বাজার সংস্কারের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই দর ১০ থেকে ২০ টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচ ও টমেটো এখনো ১০০ টাকার উপরে। শীতকালীন সবজি এগুলার দাম কমছে। ফুলকপি ৫০ টাকা, পাতাকপি ৬০ টাকা, তারপর আপনার সিম ৮০ টাকা, নতুন সবজি মূলা ৫০ টাকা, পটল ৬০ টাকা। বাজার দর স্বাভাবিক আছে। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এখনো মিনিকেট চাল বিক্রি হইতে আছে আপনার ১২ মিনিকের বস্তা ৪১০০ টাকা, মিডিয়াম বা ৩৮০০-৩৬০০ টাকা বিক্রি হইতে আছে। কেজি আপনার ৫৮ থেকে ৬০ টাকা ২৮, আর মোটাটা ৫২ থেকে ৫৪ করে বিক্রি হইতে আছে। তো চালের দাম আগের মতো আছে। পেঁয়াজের সিজনটা প্রায় শেষ পর্যায়ে, এখন কার্তিক মাসের মাঝামাঝি প্রায় শেষ পর্যায়ে, এই জন্য পেঁয়াজের দামটা হয়তো আর বাড়তে পারে। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। ইলিশ মাছ ধরা ১ মাস বন্ধ থাকার পর নতুন করে বাজারে উঠতে শুরু করেছে ইলিশ, কিন্তু তার দাম আকাশচুম্বী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২৫০০ টাকায়। এই মুহূর্তে যেটা হওয়া উচিত ছিল বা দরকার ছিল, তার তুলনায় বাজার একটু বাড়তে আছে। বাজার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রীয় সংস্কার যেমন চলছে, এই বাজার ব্যবস্থাও সংস্কার দরকার। ব্রয়লার বিক্রি করতেছি আজকে ৮০ থেকে ৭৫ টাকা ১০০, আর আমি ৩২০-৩০ এরকম লালডা বিক্রি করতেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।